আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যে ইংলিশ বেসিক গ্রামারের ক্লাসগুলো করছিলাম, তো আজকে হচ্ছে ডে 12 বা হচ্ছে ডে 12তম দিনের ক্লাস। এর আগে আমরা ডে 11তম দিনের হচ্ছে ক্লাস করেছি। তো আমরা হচ্ছে জেন্ডারের মধ্যে ছিলাম, অর্থাৎ হচ্ছে জেন্ডার মানে কি, বাংলা হচ্ছে কি লিঙ্গ। তো আমরা জেন্ডারের মধ্যে ছিলাম। তো আমরা কিন্তু গত লেকচারে দেখেছিলাম জেন্ডার কিন্তু 4 প্রকার। সেগুলো কি কি? একটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, এরপর একটা জানছিলাম হচ্ছে ফেমিনিন জেন্ডার, এরপর 3 নম্বরে জানছিলাম কি, কমন জেন্ডার। এরপর 4 নম্বরে কি জানছিলাম, নিউটার জেন্ডার। তো গত লেকচারে কিন্তু আমরা হচ্ছে জানছিলাম যে জেন্ডার 4 প্রকার। একটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার এবং হচ্ছে নিউটার জেন্ডার। তো গত লেকচারে আমরা কিন্তু এই দুইটা সম্পর্কে বিস্তারিত জেনেছি, মাস্কুলিন জেন্ডার এবং হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। তো মাস্কুলিন জেন্ডারটা কি, আমি আবারও একটু যদি রিকল করার চেষ্টা করি আপনাদের। মাস্কুলিন জেন্ডার হচ্ছে কি, পুরুষবাচক, অর্থাৎ যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ অথবা পুরুষ গুণ সম্পূর্ণ বোঝায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার। এবং যে নাউন বা প্রোনাউন দ্বারা মহিলা বা মহিলা গুণ সম্পূর্ণ বোঝায়, তাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা ফেমিনিন জেন্ডার। স্ত্রী বা মহিলা গুণ সম্পূর্ণ, স্ত্রী বা হচ্ছে কি মহিলা। তো এখানে আমরা কিন্তু জানছিলাম যে পুরুষ অথবা পুরুষ গুণ সম্পূর্ণ সেটা হচ্ছে মাস্কুলিন, এবং স্ত্রী বা হচ্ছে কি মহিলা যেটাকে বোঝাবে সেটাকে বলবো আমরা হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। তো মহিলা গুণ সম্পূর্ণ অথবা পুরুষ গুণ সম্পূর্ণ কোনগুলো আমরা কিন্তু জানছিলাম গত লেকচারে। যেমন হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু মাস্কুলিন জেন্ডার হিসেবে বিবেচিত হয়, ঠিক আছে, এবং কিছু কিছু ওয়ার্ড ছিল সেগুলো কি ফিমেনিন জেন্ডার হিসেবে কি বিবেচিত হয়। যেমন হচ্ছে ডেট, এরপর অ্যাঞ্জার মানে রাগ, ঠিক আছে, মানে যে ওয়ার্ডগুলো দ্বারা হচ্ছে কি পুরুষের মতো আচরণ করে বা হচ্ছে কোনো হচ্ছে কি শক্তি সামর্থ্য কোনো কিছু হচ্ছে বোঝায়, সেটাকে আমরা বলি কি মাস্কুলিন জেন্ডার। তো মাস্কুলিন জেন্ডারের মধ্যে কিন্তু ছিল হচ্ছে, যেমন হচ্ছে রহিম, কোনো পুরুষ মানুষের নাম। এরপর হচ্ছে কি কারো যদি ম্যান, কোনো যদি হচ্ছে মানুষের নাম বোঝায়, যেমন হচ্ছে ফাদার। এরপর যদি বাবা বোঝায় যে ফাদার মানে কি বাবা, তাহলে এগুলো কিন্তু পুরুষ গুণ সম্পূর্ণ বোঝাচ্ছে। তার মানে এগুলোকে আমরা বলবো হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার। এবং ফেমিনিন জেন্ডারগুলো হচ্ছে কি স্ত্রী বা মহিলা গুণ সম্পূর্ণ, যেমন হচ্ছে কি মাদার, সিস্টার, এগুলো হচ্ছে কি মহিলা গুণ সম্পূর্ণ, ঠিক আছে, বা হচ্ছে কি মহিলাদেরকে বোঝাচ্ছে, সেজন্য হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। তো মহিলা গুণ সম্পূর্ণের মধ্যে কিন্তু আরো ছিল, যেমন হচ্ছে যেগুলো দ্বারা হচ্ছে কি মহিলাদের মানে কোমলতা, সৌন্দর্য, এ ধরনের কিছু বোঝায়, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। যেমন হচ্ছে নাইট, এরপর হচ্ছে কি চাঁদ, অর্থাৎ হচ্ছে কি মুন। এগুলো দ্বারা কিন্তু হচ্ছে কি কোনো যে সৌন্দর্য, তারপর হচ্ছে কি কোমলতা, নম্র, এই ধরনের কিছু বোঝায়, সেগুলোকে হচ্ছে কি মহিলা গুণ সম্পূর্ণ, এগুলো হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। তো গত লেকচারে কিন্তু আমরা মাস্কুলিন এবং হচ্ছে ফেমিনিন জেন্ডার সম্পর্কে জেনেছি। তো আজকে জাস্ট একটু আপনাদের হচ্ছে কি রিকল করার চেষ্টা করলাম, যাতে হচ্ছে কি গত লেকচারে কি কি আমরা দেখেছি এটা যাতে খুব ভালোভাবে মনে করতে পারেন। তো গত লেকচারে কিন্তু আমি দেখিয়েছিলাম যে মাস্কুলিন এটা হচ্ছে কি একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি কোন ওয়ার্ড থেকে এসেছে, এই মাস্কুলিনটা এসেছে হচ্ছে কি মেইল থেকে। আমি কিন্তু গত লেকচারে বলেছিলাম যে আমরা কোনো একটা সরকারি চাকরি বা যে কোনো কিছু যদি হচ্ছে অ্যাপ্লাই করতে যাই, তখন কিন্তু দেখায় যে মেইল, আপনি কি মেইল না ফিমেল। একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে সেখানে জিজ্ঞেস করে আপনি মেইল না ফিমেল। তো মেইল হচ্ছে কি পুরুষ এবং ফিমেল হচ্ছে কি মহিলা বা হচ্ছে কি নারী। তো এখানে মেইল হচ্ছে কি, এটা হচ্ছে কি নাউন,
মেইল হচ্ছে কি নাউন, এই মেইল থেকে এসেছে কি মাস্কুলিন, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো গত লেকচারে এটা কিন্তু আমি বলেছিলাম। তো আমি গত লেকচারে ফেমিনিন সম্পর্কে একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটার মতোই যে ফেমিনিন, ফেমিনিন এটা কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটার মূল ওয়ার্ড কি ফিমেল। ফিমেল এটা হচ্ছে কি নাউন। তো এই ফিমেল থেকে কিন্তু হচ্ছে কি ফেমিনিন আসছে। তো ফিমেল হচ্ছে কি নাউন এবং ফেমিনিন হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং হচ্ছে এখানে মেল হচ্ছে কি নাউন এবং মাস্কুলিন হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফেমিনিন, অর্থাৎ ফেমিনিনের হচ্ছে কি নাউন ফর্মটা কোনটা, এভাবে কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো ফেমিনিনের নাউন ফর্ম হচ্ছে কি ফিমেল, অথবা এভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ফিমেল, ফিমেলের অ্যাডজেক্টিভ ফর্মটা কি, ফিমেলের হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি ফেমিনিন। তো এইভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে, অনেক বড় বড় পরীক্ষার প্রশ্নে কিন্তু এ ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে। এরপর হচ্ছে অনেক সময় পরীক্ষায় আসতে পারে হোয়াট ইজ দ্য কি নাউন ফর্ম অফ মাস্কুলিন। তো এই মাস্কুলিনের হচ্ছে নাউন ফর্মটা কোনটা, এই মাস্কুলিনের নাউন ফর্মটা কিন্তু হচ্ছে মেল। কিন্তু এইভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হচ্ছে কি মেল। তো মেলের হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফর্মটা কোনটা, এই যে মেলের অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে কি মাস্কুলিন। তো এইগুলো কিন্তু খুব ভালোভাবে হচ্ছে নোট ডাউন করে রাখবেন, তাহলে কিন্তু বড় বড় পরীক্ষায়, চাকরির পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে পরীক্ষাগুলোই বলেন না কেন সেগুলোতে কিন্তু আপনি হচ্ছে কি এই ধরনের বিষয়, বেসিক বিষয় থেকে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে এবং এগুলো কি খুব ভালোভাবে হচ্ছে কি অ্যান্সার করতে পারবেন। তো আমাদের গত দিনের যে লেকচারগুলো দিয়েছিলাম সেগুলো আমরা হচ্ছে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা আজকের যে মূল আলোচনা কমন জেন্ডার এবং হচ্ছে কি নিউটার জেন্ডার, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি হচ্ছে কমন জেন্ডারে। কমন জেন্ডারটা কি, আমরা তো মাস্কুলিন জেন্ডার মানে পুরুষ বাচক যেটাকে বোঝাবে সেটাই বলবো আমরা হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার, এবং ফেমিনিন জেন্ডার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী বা মহিলা গুণ সম্পূর্ণ যেটাকে বোঝাবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। কিন্তু কমন জেন্ডারটা হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ নাকি স্ত্রী কোনো কিছু নির্ণয় করা যায় না, সেটাকে আমরা বলবো হচ্ছে কি কমন জেন্ডার। তাহলে আমরা কি বুঝলাম, যে নাউন বা প্রোনাউন দ্বারা নির্ণয় করা যায় না যে সে পুরুষ নাকি মহিলা, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কমন জেন্ডার। যেমন আমি যদি উদাহরণ হিসেবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যেমন এখানে দেখেন বেবি মানে কি, আমরা ছোট শিশুদেরকে কিন্তু বেবি বলে থাকি, ঠিক আছে। তো ইদানিং কিন্তু হচ্ছে ভালোবাসার যে মানুষগুলো আছে, অনেক বড় মানুষেরাও কিন্তু এ ধরনের ভাষা কিন্তু ইউজ করে থাকে, যে বেবি বলে ডাকে আদর করে। যাই হোক সেটা অন্য কথা, কিন্তু ন্যাচারালি বেবি বলতে কিন্তু ছোট বাচ্চাদেরকে কিন্তু বোঝানো হয়। তো যখন বেবি বলে তখন কিন্তু আমরা নির্ণয় করতে পারি না যে এটা হচ্ছে কি, যে ছেলে নাকি মেয়ে, ছেলে হতে পারে মেয়েও হতে পারে। বেবি মানে কি শিশু, তো এটা ছেলে হতে পারে মেয়েও হতে পারে। যেমন আমি যদি আরো উদাহরণ দেই, যে হচ্ছে প্যারেন্ট মানে কি, তাহলে পিতা মাতা, তাহলে এই প্যারেন্টটা কি পিতাও হতে পারে মাতাও হতে পারে, এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি না এটা ছেলে নাকি মেয়ে, ঠিক আছে। তাহলে এটা হবে কি, এটাও কিন্তু একটা হচ্ছে কি কমন জেন্ডার। তাহলে কমন জেন্ডারটা কি, যেটাকে আমরা হচ্ছে কি ছেলে নাকি মেয়ে, অর্থাৎ পুরুষ বাচক নাকি মহিলা বাচক, সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি না যে এই ওয়ার্ডটা পুরুষ নাকি মহিলা, তো সেটাকে আমরা বলি কমন জেন্ডার। তো কমন জেন্ডার যেমন বেবি, প্যারেন্ট, এই বেবিতে দেখেন ছেলে শিশুকেও বোঝাতে পারে, মেয়ে শিশুকে বোঝাতে পারে। আবার প্যারেন্ট দ্বারা পিতা মাতা, পিতা হতে পারে মাতা হতে পারে। তাহলে এখানে কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি না সে ছেলে নাকি মেয়ে, ঠিক আছে। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে কি কমন জেন্ডার। তো কমন জেন্ডারে যদি আমি আরো কিছু হচ্ছে উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে হচ্ছে রিলেটিভ মানে কি, আমরা জানি আত্মীয়। তো রিলেটিভ মানে আত্মীয় কিন্তু ছেলে হতে পারে মেয়ে হতে পারে। আমরা কিন্তু এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলতে পারতেছি না যে হচ্ছে কি এটা ছেলে নাকি মেয়ে। তো এটাকে আমরা বলবো হচ্ছে কি এই রিলেটিভ একটা হচ্ছে কি কমন জেন্ডার। এরপর যদি আমি আরো কমন জেন্ডারের উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে হচ্ছে ফ্রেন্ড মানে কি, আমরা জানি হচ্ছে ফ্রেন্ড মানে কিন্তু হচ্ছে কি বন্ধু। তাহলে বন্ধু কিন্তু ছেলে বন্ধু হতে পারে, আবার কিন্তু মেয়ে বন্ধু হতে পারে, ঠিক আছে।
তাহলে এখানে দেখেন ছেলে বন্ধু হতে পারে, মেয়ে বন্ধু হতে পারে। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারছি না যে হচ্ছে এটা হচ্ছে কি ছেলে নাকি মেয়ে। তার মানে ফ্রেন্ড, এই ওয়ার্ডটাও কিন্তু হবে একটা হচ্ছে কি কমন জেন্ডার, কারণ আমরা এই ফ্রেন্ডটা হচ্ছে কি ছেলে বন্ধু হতে পারে, মেয়ে বন্ধু হতে পারে। এটা ছেলে নাকি মেয়ে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি না, তার মানে এটা হচ্ছে কি একটা হচ্ছে কি কমন জেন্ডার। ঠিক আছে, তো এই ফ্রেন্ড দেখেন এখানে কিন্তু একটা সতর্কতা অবলম্বন করতে হবে, অনেকেই হয়তো জানেন না। দেখেন ফ্রেন্ড বানানটা কি, FRIEND, ফ্রেন্ড। ঠিক আছে, এই ফ্রেন্ড মানে হচ্ছে কি বন্ধু, বন্ধু, এই ফ্রেন্ড মানে হচ্ছে কি বন্ধু। ঠিক আছে, তো এখানে যদি মাঝখানের আরটা যদি বাদ দেন, যে এই আরটা যদি আমি বাদ দেই, এই যে FIEND, ফাইন্ড, FIEND, এটা যদি দেই, এই ওয়ার্ডটা যদি আমি দিই, মাঝখানে শুধু আরটা যদি বাদ দেই, তাহলে ফাইন মানে কিন্তু শয়তান হয়ে যায়, শয়তান। তাহলে দেখেন এই ফ্রেন্ড মানে হচ্ছে শত্রু, এখানে যখন আর দিছি তাহলে ফ্রেন্ড মানে শত্রু, এখানে মাঝখানে শুধু আরটা যদি বাদ দেই বা মিস্টেক করি তাহলে হয়ে যায় কি ফাইন। তাহলে ফাইন এটা মানে হচ্ছে শত্রু। তাহলে দেখেন শুধু আরটা, দেখেন আর যখন যুক্ত করছি তখন এই ফ্রেন্ড মানে বন্ধু, এখানে শুধু আরটা বাদ দিলে কিন্তু শয়তান। তাহলে দেখেন একটা শুধু হচ্ছে কি লেটারের জন্য কতটা পার্থক্য একটা ওয়ার্ডের ভেতরে। তো এটা হচ্ছে অনেক সময় কিন্তু মিস্টেক হতে পারে, তো সেজন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ফ্রেন্ড মানে বন্ধু, ফাইন মানে কিন্তু শয়তান। ঠিক আছে, একটা অন্যটার কিন্তু বিপরীত। ঠিক আছে, দেখেন এখানে শুধু আর এর পার্থক্যের জন্য। তো এই বানানটা কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে সবসময় খেয়াল রাখবেন। এরপর যদি আমরা আরো হচ্ছে কমন জেন্ডারের হচ্ছে উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তো এখানে ফাইন্ড যে লিখলাম এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, তো এটা কিন্তু হচ্ছে কি যাতে হচ্ছে পরবর্তীতে মিস্টেক না হয়। তো এখন দেখেন আমরা কমন জেন্ডারে ফিরে আসি। কমন জেন্ডারে আরো যদি কিছু উদাহরণ দেই, যে কাজিন, কাজিন, কাজিন মানে কি, কাজিন মানে হচ্ছে কি চাচাতো, মামাতো, ফুফাতো, এগুলো ভাই বোন। তাহলে কাজিনটাকে কিন্তু আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি না যে হচ্ছে এটা ছেলে নাকি মেয়ে। তাহলে দেখেন এই কাজিনটাও কিন্তু একটা হচ্ছে কি কমন জেন্ডার, কারণ আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না এটা ছেলে নাকি মেয়ে। ঠিক আছে, আশা করি কমন জেন্ডারটা কি এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে অলরেডি বুঝে ফেলেছেন। তো আমরা কমন জেন্ডারটা আবার যদি রিভাইজ করি, যে কমন জেন্ডারটা কাকে বলে, যে জেন্ডারটা দ্বারা অর্থাৎ যে নাউন বা প্রোনাউন দ্বারা বোঝা যায় না যে এটা ছেলে নাকি মেয়ে, তাহলে এই জেন্ডার, এটা এই ওয়ার্ডটাকে আমরা বলবো হচ্ছে কি কমন জেন্ডার। ঠিক আছে, তো কমন জেন্ডারটাই কিন্তু আমরা হচ্ছে কি ডুয়েল জেন্ডারও বলতে পারি। এই কমন জেন্ডারটাই কিন্তু আমরা হচ্ছে কি কমন জেন্ডার কে নিউট্রাল, নিউট্রাল জেন্ডার অথবা হচ্ছে কি ডুয়েল জেন্ডারও বলা হয়ে থাকে, ডুয়েল জেন্ডারও বলা হয়। তাহলে আমরা কি দেখলাম যে কমন জেন্ডারকে কিন্তু নিউট্রাল জেন্ডার বা হচ্ছে ডুয়েল জেন্ডারও বলা হয়ে থাকে। ঠিক আছে, নিউট্রাল জেন্ডার অথবা হচ্ছে কি ডুয়েল জেন্ডারও বলা হয়ে থাকে। তাহলে এখানে দেখেন এখানে নিউট্রাল আর নিউটার, তাহলে এই দুইটা কিন্তু গুলিয়ে ফেলে না, দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে নিউট্রাল জেন্ডার আর একটা হচ্ছে কি এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। তো এই কমন জেন্ডারের অপর নাম কি নিউট্রাল জেন্ডার অথবা হচ্ছে কি ডুয়েল জেন্ডার। ঠিক আছে, আমরা ডুয়েল মানে কি দুই বুঝাই থাকি। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কমন জেন্ডারের আরো দুইটা নাম আমরা কি দেখলাম, যে একটা হচ্ছে নিউট্রাল জেন্ডার আর একটা হচ্ছে কি ডুয়েল জেন্ডার। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে কমন জেন্ডারটা জানা হয়ে গেল, এখন আমরা নিউটার জেন্ডার সম্পর্কে জানবো। এই নিউটার জেন্ডারটা কি, নিউটার জেন্ডারটা হচ্ছে জড় বিষয়বস্তু, অর্থাৎ যে ওয়ার্ডটা দ্বারা হচ্ছে আপনার জড় কোনো বিষয়বস্তু বোঝাবে, অর্থাৎ হচ্ছে লাইফলেস, অর্থাৎ যেটা হচ্ছে জীবন নেই, সেটাকে আমরা বলবো হচ্ছে কি নিউটার জেন্ডার। যেমন নিউটার জেন্ডারের উদাহরণ হচ্ছে কি টেবল, টেবল বা টেবিল, এরপর হচ্ছে কি পেন, এরপর হচ্ছে কি মোবাইল, এরপর হচ্ছে কি কম্পিউটার, কম্পিউটার। ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে কি নিউটার জেন্ডারের হচ্ছে কি উদাহরণ, অর্থাৎ হচ্ছে কি জড় বিষয়বস্তু, যে বিষয়বস্তুগুলো হচ্ছে কি প্রাণ নাই, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি নিউটার জেন্ডার। ঠিক আছে, তো এখানে দেখেন টেবিল, চেয়ার, পেন, মোবাইল, এগুলো কিন্তু হচ্ছে কি নিউটার জেন্ডারের হচ্ছে কি উদাহরণ। তো অনেকে যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে আছেন, যাদের হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা আছে, আপনারা কিন্তু জানেন যে হচ্ছে যারা হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু জানেন পার্টস অফ স্পিচ কিন্তু হচ্ছে 8 প্রকার। ঠিক আছে, তো এখানে দেখেন সেখানে কিন্তু
নাউনের আলোচনা আছে, ঠিক আছে। তো নাউনে কিন্তু হচ্ছে কি এইগুলো কিন্তু হচ্ছে কি মেটারিয়াল নাউন হিসাবে কিন্তু বিবেচিত হয়, ঠিক আছে। তো যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে আছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে হচ্ছে কি এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউনও হতে পারে। তো এখানে সেটা আমি আলোচনা করছি না, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কি জেন্ডার। তো জেন্ডার সম্পর্কে আলোচনা করব, যেহেতু আমি বেসিকের ক্লাস নিচ্ছি। তো অন্যটার ভিতরে গেলে তাহলে কিন্তু একটু হচ্ছে কি এলোমেলো হয়ে যাবে। সো আমি হচ্ছে সেখানে যাচ্ছি না, জাস্ট একটু জানাই রাখলাম। তো জেন্ডারের মধ্যে আমরা আছি। তো এগুলো হচ্ছে কি নিউটার জেন্ডার, অর্থাৎ যে জেন্ডার দ্বারা বা যে ওয়ার্ডটা দ্বারা হচ্ছে জড় বিষয়বস্তু বোঝাবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি নিউটার জেন্ডার, ঠিক আছে। যেমন হচ্ছে টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে কি নিউটার জেন্ডার। তো এখন আমরা হচ্ছে অনেক সময় দেখি যে এই পেন যে আছে, তো পেন দিয়ে যদি হচ্ছে কি দিস, আমি লিখলাম দিস পেন ইজ মাইন, তাহলে এই কলমটি হচ্ছে কি আমার, অর্থাৎ দিস পেন ইজ মাইন। তাহলে এখানে পেন দেখেন, পেনের পরে ভার্বটা কি হয়েছে সিঙ্গুলার হয়েছে। এই ভার্বটা সিঙ্গুলার না ইজ, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। যদি না জেনে থাকেন তাহলে জেনে নেন, এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার। তাহলে এখানে দেখেন পেনের পরে হচ্ছে ইজ সিঙ্গুলার হয়েছে। আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কিন্তু সিঙ্গুলার হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখেন পেনটা কিন্তু এখানে সিঙ্গুলার রূপে বসছে, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে যখন হচ্ছে এই যে নিউটার জেন্ডারগুলো বসবে, নিউটার জেন্ডারগুলো বসবে তখন কিন্তু হচ্ছে কি ভার্বগুলো হবে হচ্ছে কি সিঙ্গুলার, ঠিক আছে। তো এখানে দেখেন কিন্তু যখন পেন্স বসবে, পেন্স, তাহলে পেন্স এখানে এর যুক্ত হয়েছে, তাহলে এটা কিন্তু প্লুরাল বোঝাবে, ঠিক আছে। তো এখানে দেখেন সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বগুলো আমরা কিভাবে চিনব, তাহলে দেখেন আমরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা হচ্ছে যদি হচ্ছে সাবজেক্ট ধরে নেই হি, ঠিক আছে। এরপর হচ্ছে শি, এরপর হচ্ছে রহিম, রহিম, তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি, এরপর হচ্ছে ইট, এগুলো কিন্তু হচ্ছে কি থার্ড পারসন হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এগুলো হি, শি, রহিম, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে কি, কারণ হচ্ছে এখানে দেখেন হি মানে সে থার্ড পারসন, শি মানে সে থার্ড পারসন, রহিম একটা ব্যক্তির নাম, এটা হচ্ছে কি থার্ড পারসন। তো এখানে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি একটা রেখে দিলাম যে হি, তাহলে এখানে এই হিটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে। তো এই হি যাকে যাকে সাপোর্ট করবে, এই হি যাকে যাকে সাপোর্ট করবে, অর্থাৎ যে ভার্বগুলোকে সাপোর্ট করবে সেই ভার্বগুলো হচ্ছে সিঙ্গুলার। যেমন আমি হচ্ছে কিছু ভার্ব লিখি এখানে, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর হচ্ছে হ্যাভ, এরপর হচ্ছে হ্যাজ, হ্যাড, এরপর হচ্ছে শ্যাল, এরপর হচ্ছে কি উইল। তাহলে আমি দেখেন এখানে কিছু হচ্ছে কি ভার্ব লিখলাম। তো এই ভার্বগুলোর মধ্যে সিঙ্গুলার ভার্বগুলো কোনগুলা, তাহলে দেখেন এই হি যাকে যাকে সাপোর্ট করবে, অর্থাৎ হি যাকে যাকে সাপোর্ট করবে সেগুলো হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখেন আমরা লিখতে পারি না হি ইজ, যে হি ইজ এ ডক্টর, তাহলে হির পরে কিন্তু ইজ বসানো যায়, তার মানে ইজ একটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এরপর হচ্ছে হি ওয়াজ বসানো যায়, তাহলে এটাও কিন্তু একটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ হি যাকে যাকে সাপোর্ট করবে তাহলে সেগুলো হবে কি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তারপর দেখেন এখানে হি হ্যাজ, হ্যাজকে সাপোর্ট করছে, এখানে কিন্তু হি হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এরপর হচ্ছে হি হ্যাড, তাহলে এটা কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। শ্যাল কিংবা হচ্ছে উইল, এগুলো কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব হিসেবে কিন্তু বিবেচিত হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু সিঙ্গুলার ভার্বগুলো কোনগুলো পাইলাম, ইজ, আর, ওয়াজ, সরি ইজ, ওয়াজ, আর কিন্তু হবে না, হি আর কিন্তু কখনো হয় না, হি ইজ হয়, হি ওয়াজ হয়, হি হ্যাজ, হি হ্যাড, হি শ্যাল, হি উইল। তাহলে এগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি এগুলোকে বলবো আমরা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তো এই হি যাকে যাকে সাপোর্ট করবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। তো এইগুলো যদি না জেনে থাকেন, এগুলোই কিন্তু বেসিক বিষয়, এগুলো থেকে কিন্তু বারবার হচ্ছে কি পরীক্ষায় যে প্রশ্ন আসে, কিন্তু আমরা হচ্ছে কি এগুলো থেকে কিন্তু অ্যান্সার করতে পারি না। তো সিঙ্গুলার ভার্ব কোনগুলা, প্লুরাল ভার্ব কোনগুলা, সেগুলো কিন্তু আমাদের হচ্ছে কি খুব ভালোভাবে চিনে রাখবো, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা জানবো হচ্ছে
এখানে একটা কথা মনে আসলো যে আমি কিন্তু এই কথাটা এর আগের কিছু ক্লাসেও বলেছি, আমি কিন্তু বারবার রিমাইন্ড করার চেষ্টা করতেছি যে আমার ক্লাসগুলো যদি আপনি দেখেন দেখবেন যে আরও অনেক বিষয় কিন্তু এর আগেও পড়াইছি বারবার, কিন্তু আগের লেকচারে না বুঝে থাকলেও পরের লেকচারে দেখবেন যে ওই বিষয়টা আমি আবার রিপিট করতেছি। ঠিক আছে, তো দেখেন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সে ভার্বের সাথে হচ্ছে কি এস বা ইয়ের যুক্ত হয়। যেমন আমি একটা যদি উদাহরণ লিখি, এর আগে দিয়েছিলাম যে হি, দেখেন হি, সরি আমি আবার ভালো করে লিখি, হি এখানে কি গো টু স্কুল। তাহলে এখানে দেখেন আমি কি বলছি যে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তাহলে ভার্বের সাথে কি হবে এস বাই এস কিন্তু যুক্ত হবে। তাহলে এখানে দেখেন লিখছি কি গো, তাহলে এই গোর সাথে কিন্তু ইএস যুক্ত হবে অর্থাৎ গোস হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে গোস, তাহলে হি গোস টু স্কুল, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজন, তাহলে এই ভার্বের সাথে এই গোর সাথে কি ইএসটা যুক্ত আছে অর্থাৎ এস বাই ইএস কিন্তু যুক্ত হবে। তাহলে কি জানলাম আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয়। তাহলে এখানে দেখেন গোর সাথে ইএস যুক্ত হয়ে কিন্তু গোস হয়েছে। ঠিক আছে, তো আশা করি এটা হচ্ছে কি বুঝতে পারছেন। তো এরপরে আমরা হচ্ছে আরও যদি হচ্ছে কিছু হচ্ছে সিঙ্গুলার ভার্ব জানার চেষ্টা করি, যে হচ্ছে এখানে দেখেন আমি কিছু হচ্ছে ওয়ার্ড লিখি যে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব ডু, ডাস, ডিড। তাহলে আমি এখানে কি লিখলাম যে ডু, ডাস, ডিড, এরপর হচ্ছে কি ডিড দিব না, এখানে আমি দিব হচ্ছে গো, এখানে দিব গো। গো মানে কি আমরা সবাই জানি, গো মানে কিন্তু হচ্ছে কি যাওয়া। ঠিক আছে, এরপর হচ্ছে গোস, গোস। তাহলে এখানে দেখেন এগুলোর মধ্যে সিঙ্গুলার ভার্বটা কোনগুলা, দেখেন এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে এখানে ডাস, কারণ আমরা হির সাথে কিন্তু ডাস ব্যবহার করতে পারি, হি ডাস। এরপর হচ্ছে হির সাথে গোস ব্যবহার করতে পারি, তাহলে এখানে ডাস, গোস এগুলো কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তো সিঙ্গুলার ভার্ব যদি আপনি আপাত দৃষ্টিতে এখন যদি নাও বুঝতে পারেন যে দেখেন যে সিঙ্গুলার ভার্বগুলো তারপরে আমার কাছে কঠিন মনে হচ্ছে, তাহলে আপনাদেরকে খুব মজার একটা বিষয় শিখিয়ে দেই। এখানে দেখেন যে যে ভার্বের সাথে হচ্ছে কি ইজ আছে, আমি আবারও যদি লিখি সিঙ্গুলার ভার্বগুলা, এখানে দেখেন আমি আবারও ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। এই বিষয়টা কিন্তু আপনার সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, কারণ এই বিষয়টা আপনি যদি একবার শিখে ফেলেন তাহলে কিন্তু আপনাকে আরো মুখস্থ করতে হবে না। আমি এখানে কি লিখছিলাম যে হির সাথে কাকে কাকে সাপোর্ট করলো, যে হচ্ছে এখানে দেখেন আমি সবগুলো আগে লিখি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর হচ্ছে হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল লিখছিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমি আরও লিখছিলাম হচ্ছে কি ডাস লিখছিলাম, একটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আমি আর বেশি লিখতেছি না, এখানে ডাস লিখছিলাম এবং হচ্ছে গোজ লিখছিলাম, গোজ লিখছিলাম। ঠিক আছে, তো এখন দেখেন হি যাকে যাকে সাপোর্ট করছে সেগুলো হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব আমরা জানলাম। এখানে ইজকে সাপোর্ট করছে, ওয়াজকে সাপোর্ট করছে, এরপর হচ্ছে হি হ্যাজকে সাপোর্ট করছে, হি হ্যাডকে সাপোর্ট করছে, শ্যালকে সাপোর্ট করছে, উইলকে সাপোর্ট করছে, এরপর হচ্ছে কি হি ডাসকে সাপোর্ট করছে, গোসকে সাপোর্ট করছে। এগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব, আমরা কিন্তু একটু আগে শিখলাম। তো সিঙ্গুলার ভার্ব সহজে মনে রাখবো কিভাবে, আমি তো একটা সহজ বুদ্ধি দেখিয়ে দিলাম যে হচ্ছে হি যাকে যাকে সাপোর্ট করবে সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো আরও কিন্তু সহজ নিয়ম আছে, নিয়ম বলতে সেটা নিয়ম না, এখানে দেখেন যে যে একটা হচ্ছে টেকনিক, যে যে ভার্বের শেষে এস আছে, এখানে দেখেন এস আছে, এই যে ওয়াজের শেষে এস আছে সেগুলো কিন্তু হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, এখানে দেখেন ইজের শেষে কি এস আছে, ওয়াজের শেষে এস আছে, এরপর হ্যাজের শেষে এস আছে, এরপর ডাজের শেষে এস আছে,
গোজের শেষে কিন্তু এজ আছে। তার মানে এই যে ভার্বগুলো দেখলাম এগুলো কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব এবং সবার শেষে কিন্তু হচ্ছে কি এজ আছে, দুই একটা বাদে, যেমন হ্যাড, শ্যাল, উইল এগুলো মনে রাখবো। তো এগুলোর শেষে কিন্তু এস আছে। তাহলে এই যে যে ভার্বের শেষে হচ্ছে এস আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। তো এগুলো এটা হচ্ছে কিন্তু কোনো নিয়ম না, এটা হচ্ছে জাস্ট মনে রাখার একটা টেকনিক। এটা হচ্ছে কিন্তু কাকতালীয় ভাবে হচ্ছে মিলে গেছে যে 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 ভার্বের শেষে হচ্ছে এস আছে দেখেন সেগুলোকে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বলতে পারি। তো এটা হচ্ছে কি কোনো কিন্তু নিয়ম না, এটা হচ্ছে কাকতালীয় ভাবে মিলে গেছে। এটা কি আপনারা হচ্ছে কি টেকনিক হিসেবে মনে রাখবেন। তো এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব চেনার কিন্তু খুবই সহজ এবং মজার একটা হচ্ছে কি নিয়ম। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে কি একদম বোধগম্য বা হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে মিক্সড ভার্ব সম্পর্কে জানবো, যে ভার্বগুলো হচ্ছে কি যে সবার ক্ষেত্রেই বসে, অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রেও বসে, প্লুরালের ক্ষেত্রেও বসে। ঠিক আছে, যে মিক্সড ভার্বটা কি, মিক্সড ভার্ব, মিক্সড ভার্ব। তো মিক্সড ভার্বটা কি, যেটা আমি বললাম যে যে ভার্বগুলো সিঙ্গুলারের ক্ষেত্রেও বসে প্লুরালের ক্ষেত্রেও বসে সেই ভার্বগুলোকে আমরা কি বলবো, সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, যে ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলারের ক্ষেত্রেও বসে প্লুরালের ক্ষেত্রেও বসে সেই ভার্বকে আমরা বলবো হচ্ছে কি মিক্সড ভার্ব। যেমন হচ্ছে হ্যাড, এরপর ডিড, উইল। তাহলে দেখেন এই তিনটা ভার্ব কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রেও বসে প্লুরালের ক্ষেত্রেও বসে। যেমন হচ্ছে আমি বলতে পারি কিন্তু হি হ্যাড, ঠিক আছে, হি ডিড নট, এইভাবে কিন্তু বাক্য রচনা করতে পারি। কিংবা হচ্ছে কি হি উইল নট গো দেয়ার, সে সেখানে কি যাবে না। ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে কি সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপর যদি দেখেন আয়ের পর, হি এর পর, এরপর দে এর পর ইত্যাদির পর কিন্তু এগুলো হচ্ছে কি বসানো যায়। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে কি মিক্সড ভার্ব। এগুলোকে আমরা কি বলবো, মিক্সড ভার্ব। আশা করি এই সিঙ্গুলার ভার্ব কোনগুলা এবং হচ্ছে কি প্লুরাল ভার্ব কোনগুলা, মিক্সড ভার্ব কোনগুলা, এগুলো সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা কিন্তু একদম হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে যে বিষয়গুলো জানলাম, যে জেন্ডারটা জানলাম 4 প্রকার। তো আমাদের কিন্তু মোটামুটি আলোচনা হচ্ছে শেষের দিকে। এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে কি নোট দেব। এখানে আমরা কি জানলাম, জেন্ডার হচ্ছে 4 প্রকার, মাস্কুলিন জেন্ডার, মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। এরপর কমন জেন্ডার, কমন জেন্ডার। এরপর হচ্ছে কি নিউটার জেন্ডার। তো এখানে দেখেন আমাদের মূল আলোচনা ছিল হচ্ছে কি জেন্ডার। তো জেন্ডার সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি জানা হচ্ছে শেষ হয়ে গেল। তো এখন জেন্ডারের যে বিষয়গুলো আছে প্রায় বলা চলে হচ্ছে কি 90% হচ্ছে কি মুখস্থ এবং হচ্ছে 10% হচ্ছে কি বোঝা। ঠিক আছে, তো বোঝার যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি হচ্ছে কভার করছি। তো এখন দেখেন মাস্কুলিন ফেমিনিন এগুলো থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায়, চাকরির পরীক্ষা বলেন, প্রতিযোগিতা যে কোনো পরীক্ষায় বলেন, সব পরীক্ষায় কিন্তু মাস্কুলিন ফেমিনিন থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, তো এটা কিন্তু অনেকটা হচ্ছে কি মুখস্থ অংশ। যেমন হচ্ছে আমি যদি বলি যে মাস্কুলিন জেন্ডার, মাস্কুলিন জেন্ডার, তো আমি সংক্ষেপে লিখলাম মাস্কুলিন, এর পাশে লিখলাম হচ্ছে কি ফেমিনিন, ফেমিনিন। তো এখানে দেখেন মাস্কুলিন যেমন হচ্ছে আমরা ব্যাচেলরকে বলি, ব্যাচেলর, ব্যাচেলর। তাহলে ব্যাচেলর আমরা কাদেরকে বলি, যারা মেসে থাকে তাদেরকে ব্যাচেলর বলি। মেসে কিন্তু সবাই ব্যাচেলর না, ঠিক আছে, অনেক কিন্তু বিবাহিত থাকে। ব্যাচেলর মানে হচ্ছে কি অবিবাহিত ছেলে, তাহলে ব্যাচেলরকে বলা হয় কিন্তু অবিবাহিত ছেলে, ব্যাচেলর। তো অনেকেই কিন্তু বলে আর ইউ ব্যাচেলর, তুমি কি ব্যাচেলর, অর্থাৎ তুমি কি অবিবাহিত। তাহলে তখন আমরা যদি ব্যাচেলর হয়ে থাকি তখন আমরা বলি যে ইয়েস বা হ্যাঁ আমি হচ্ছে কি ব্যাচেলর। ঠিক আছে, কিংবা যদি ব্যাচেলর না হয়ে থাকি তখন বলি না আমরা ব্যাচেলর না, কিংবা আমি হচ্ছে কি ব্যাচেলর না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অবিবাহিত কি ছেলে, অবিবাহিত ছেলে। তাহলে এই যে এটাকে যদি আমরা অবিবাহিত ছেলেকে যদি আমরা ব্যাচেলর বলি তাহলে এটা হচ্ছে কি মাস্কুলিন। তাহলে এটার ফেমিনিনটা কি, এটা হচ্ছে স্ত্রীবাচকটা কি, এটা স্ত্রীবাচকটা হচ্ছে কি মেইড,
অথবা স্পিনস্টার, সরি স্পিনস্টার। তো এই মেয়েটা কিন্তু কম ইউজ হয়, এই স্পিনস্টার কিন্তু বেশি ইউজ হয়। স্পিনস্টার মানে হচ্ছে কি অবিবাহিত মেয়ে, ঠিক আছে। তো ব্যাচেলর এটা হচ্ছে কি মাস্কুলিন এবং স্পিনস্টার এটা হচ্ছে কি ফেমিনিন। তো চাকরির পরীক্ষায় কিন্তু এভাবে এসে থাকে যে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ব্যাচেলর, অর্থাৎ ব্যাচেলারের ফেমিনিন জেন্ডারটা কি তুমি বলো, বা হচ্ছে অ্যান্সার করো যে হোয়াট ইজ দ্য মাস্কুলিন ফেমিনিন জেন্ডার অফ ব্যাচেলার, ব্যাচেলারের ফেমিনিন জেন্ডারটা কি, এই যে জানলাম যে ব্যাচেলারের ফেমিনিন জেন্ডারটা হচ্ছে কি স্পিনস্টার। আবার অনেক পরীক্ষায় এভাবে ঘুরিয়ে আসতে পারে যে হোয়াট ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ স্পিনস্টার, অর্থাৎ স্পিনস্টারের মাস্কুলিন জেন্ডারটা কোনটা, এই যে স্পিনস্টারের মাস্কুলিন জেন্ডারটা হচ্ছে কি ব্যাচেলার। তো এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ আমি কয়েকটা লিখে দিচ্ছি যে ড্রোনি, ড্রোনি তো বা হচ্ছে ড্রোন, ড্রোনি এটা হচ্ছে কি পুং মৌমাছি, পুং মৌমাছি। তো পুং মৌমাছিটা কি হচ্ছে কি পুরুষ মৌমাছি, যাকে আমরা ড্রোনি বলি, ঠিক আছে। তো এটার হচ্ছে ফেমিনিন জেন্ডারটি কি, এটার ফেমিনিন জেন্ডারটা হচ্ছে কি বি, এই বি হচ্ছে কি স্ত্রী মৌমাছি, স্ত্রী মৌমাছি। তো স্ত্রী মৌমাছি, তাহলে ড্রোন এটা হচ্ছে কি মাস্কুলিন এবং হচ্ছে বি এটা হচ্ছে কি ফেমিনিন। তো পরীক্ষা এভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন বা ড্রোনি। তো ড্রোনির হচ্ছে কি ফেমিনিন জেন্ডারটা কি, ড্রোনির ফেমিনিন জেন্ডারটা হচ্ছে কি বি। তো প্রশ্নটা আবার এভাবে ঘুরে আসতে পারে যে হোয়াট ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ বি, বি এর হচ্ছে কি মাস্কুলিন জেন্ডারটা কি, এই যে ড্রোনি, ঠিক আছে। তো এভাবে কিন্তু অনেক হচ্ছে কি চাকরির পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। তো এখানে দেখেন হার্ট, হার্ট মানে কি হরিণ, এটা হচ্ছে কি পুরুষ হরিণ, ঠিক আছে। আর রো, রো মানে হচ্ছে কি স্ত্রী হরিণ, ঠিক আছে। হার্ট মানে হচ্ছে কি হরিণ, আর আর রো মানে হচ্ছে কি হরিণী। হার্ট মানে কি হরিণ এবং হচ্ছে রো মানে কি হরিণী, হরিণী, ঠিক আছে। তাহলে এখানে দেখেন হার্ট, অনেকে আবার কিন্তু হচ্ছে কি হার্ট মানে এটা জানি হচ্ছে কি অন্তর, সেটা হচ্ছে কি HEART, হার্ট। তাহলে হার্ট মানে কি হৃদয়, এবং HART এখানে কি শুধু ই বাদ দেওয়ার কারণে কিন্তু HART হয়ে গেল, এটা মানে কি হরিণ। তো অনেকে আমরা কিন্তু মজা করে বলি যে ইউ আর মাই হার্ট। তো এখানে দেখেন যখন হচ্ছে এই হাতটা বোঝাবে তখন কিন্তু এটা হচ্ছে কি ভালোবাসা প্রকাশ করবে যে ইউ আর মাই হার্ট। তো আপনি অনেকে কিন্তু অনেককে মজা করে বলতে পারেন ইউ আর মাই হার্ট, তো সে ভাববে যে এই হাতটা বলছেন, তখন খুশি হয়ে যাবে। কিন্তু বাংলা যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ কিন্তু দুইটার কিন্তু একই। আপনি যদি এই অর্থে বলেন যে আই ইউ আর মাই হার্ট মজা করে, যে তুমি আমার হচ্ছে কি হরিণ, ঠিক আছে। তো অনেকে কিন্তু এভাবে হচ্ছে কি ফান করতে পারে। তো এই হার্ট মানে কি হরিণ এবং রো মানে কি হরিণী। তো এখানে দেখেন এভাবে আসতে পারে যে হোয়াট ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ রো। তো এই রোর হচ্ছে কি মাস্কুলিন জেন্ডারটা কি, এই যে হার্ট হরিণ। অথবা এভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ হার্ট, হার্টের হচ্ছে কি ফেমিনিন জেন্ডারটি কি, এই যে রো। তো এইভাবে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু হিউজ পরিমাণে এসে থাকে হচ্ছে কি জেন্ডার থেকে। তো এই জেন্ডার কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর আমি বললাম জেন্ডারটা কিন্তু মুখস্থের বিষয়, ঠিক আছে। তো এই জেন্ডারের যতগুলো লিস্ট আছে, আমি সবগুলো তো এখানে দেখাতে পারতেছি না, এই জেন্ডারের যতগুলো লিস্ট আছে আমার কাছে সবগুলো কিন্তু আমি হচ্ছে কি আমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিব, ঠিক আছে। সেখান থেকে কিন্তু আপনারা হচ্ছে কি এই যে মাস্কুলিন এবং ফেমিনিন জেন্ডার কোনগুলা এবং হচ্ছে কমন জেন্ডারগুলো, নিউট্রাল জেন্ডার কোনগুলো, এগুলো কিন্তু আমি দিয়ে দিব কমেন্ট বক্সে এবং হচ্ছে কি ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখে নেবেন। এই ক্লাসেরই হচ্ছে কি কমেন্ট বক্সে এবং হচ্ছে কি ডেসক্রিপশন বক্সে আমি মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার এগুলোর লিস্ট কিন্তু আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারা হচ্ছে কি দেখে নেবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা মোটামুটি এ পর্যন্তই। তো আমরা কি জানলাম যে জেন্ডার হচ্ছে কি 4 প্রকার। তো আপনি যখন হচ্ছে কি এই পড়াটা রিভাইজ করবেন, ঠিক আছে, রিভাইজ অর্থাৎ বাসায় একবার হচ্ছে রিভাইজ করে আপনি যখন হাঁটবেন, ঘুরবেন, ফিরবেন, তখন কিন্তু এই পড়াগুলো কিন্তু আপনি মনে মনে আবার রিভাইজ করতে পারবেন যে জেন্ডার, জেন্ডার কাকে বলে, যে জেন্ডার হচ্ছে কি লিঙ্গ। তো জেন্ডার 4 প্রকার, একটা হচ্ছে কি মাস্কুলিন, ফেমিনিন, এরপর কমন, নিউট্রাল। মাস্কুলিন কোনগুলো, পুরুষবাচক; ফেমিনিন কোনগুলো, মহিলাবাচক; কমন কোনগুলো, যেগুলো দ্বারা হচ্ছে কি পুরুষ কিংবা মহিলা নির্ণয় করা যায় না, সেগুলো হচ্ছে কি ফেমিনিন, সরি কমন। এরপর হচ্ছে কি নিউট্রাল জেন্ডার। তাহলে নিউট্রাল জেন্ডার কোনগুলা, যে জেন্ডার দ্বারা হচ্ছে কি বস্তুবাচক বা হচ্ছে প্রাণহীন কিছু বোঝায়, সেটাকে আমরা বলবো নিউট্রাল। তাহলে ফেমিনিন যে মাস্কুলিন জেন্ডারের উদাহরণগুলো কি,
যেমন হতে পারে একটা পুরুষ মানুষের নাম, তার ফাদার, ব্রাদার মানে হচ্ছে কি ভাই, ফাদার মানে বাবা। এরপর হচ্ছে কোনো মানুষের নাম রহিম, রুহুল, এগুলো কিন্তু হচ্ছে কি মাস্কুলিন জেন্ডারের উদাহরণ। এরপর ফেমিনিন জেন্ডার মহিলা গুণ সম্পন্ন বা মহিলাদেরকে বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যেমন ধরেন হচ্ছে কি মাদার, সিস্টার, এগুলো কিন্তু হচ্ছে ফেমিনিন জেন্ডারের উদাহরণ। এবার কমন জেন্ডার কোনগুলা, যে প্যারেন্ট মানে পিতা মাতা, এখানে কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি যে কোনটা পিতা, কোনটা পুরুষ, কোন মহিলা না পুরুষ। এরপর হচ্ছে যদি বলি ফ্রেন্ড মানে বন্ধু, ছেলে বন্ধু হতে পারে, মেয়ে বন্ধু হতে পারে। এরপর যদি বলি হচ্ছে কি যে হচ্ছে কাজিন, ফুফাতো, মামাতো, চাচাতো, এগুলো ভাই বোন, এগুলোকে কিন্তু বলা হয় কাজিন। এগুলো কিন্তু নির্ণয় করতে পারতেছি না যে পুরুষ নাকি মহিলা, ঠিক আছে। এরপর দেখেন হচ্ছে নিউট্রাল জেন্ডার, যেগুলো হচ্ছে বিষয়, বস্তু কিংবা হচ্ছে প্রাণী, যেমন হচ্ছে চেয়ার, টেবিল, কম্পিউটার, পেন, এগুলো কিন্তু হচ্ছে কি, এগুলোকে আমরা কি বলবো, নিউট্রাল জেন্ডার, ঠিক আছে। এবং কিছু বিষয় আছে মাস্কুলিন এবং ফেমিনিন, যেগুলো হচ্ছে কি পুরুষ বা হচ্ছে কি পুরুষ গুণ সম্পূর্ণ, আর হচ্ছে কি মহিলা এবং মহিলা গুণ সম্পূর্ণ বোঝায়। যেমন হচ্ছে কি সান মানে সূর্য, ডেট মানে মৃত্যু, অ্যাঞ্জার মানে রাগ, এরপর ডে মানে হচ্ছে কি দিন, এগুলো কিন্তু শক্তি, সামর্থ্য কিছু বোঝাচ্ছে, ঠিক আছে, শ্রেষ্ঠত্ব, এগুলো কিন্তু কিছু বোঝাচ্ছে। এগুলো হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার। এবং ফেমিনিন জেন্ডারের কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে নাইট, আমি দিলাম এর আগের লেকচারে কিন্তু অনেকগুলো দিয়েছিলাম, যে এরপর নাইট, তারপর হচ্ছে মুন, এগুলো কিন্তু হচ্ছে ফেমিনিন জেন্ডার, অর্থাৎ মহিলা গুণ সম্পূর্ণ বোঝাচ্ছে, এগুলো ফেমিনিন জেন্ডার। তো এভাবে কিন্তু আপনি 5 মিনিট যখন হেঁটে হেঁটে এগুলো হচ্ছে রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন, আপনারা দেখবেন যে পুরো জেন্ডারটাই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো বিষয়গুলো হচ্ছে কিন্তু খুবই মজার এবং রিভাইজ দেওয়া কিন্তু খুবই সহজ, আপনি হাঁটতে হাঁটতেও রিভাইজ দিতে পারেন এই পড়াগুলো। তো ইংলিশ এমন একটা বিষয়, এগুলো হচ্ছে কি মাকড়সার জালের মতো, আমি বারবার বলে থাকি, একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড। তো আপনারা বারবার প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং হাঁটার সময় বা কোনো জায়গায় যাওয়ার সময় এমনি মনে মনে ভাবলেন যে আজকে কি পড়লাম আমি, ঠিক আছে। তো আমার দায়িত্ব যে পড়ানোটা যতটা গুরুত্বপূর্ণ, সাথে কিন্তু আপনাদেরকে মোটিভেশন করাটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি মোটিভেট না হন, তাহলে কিন্তু পড়াশোনা আপনার ভালো লাগবে না, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন বারবার হচ্ছে কি পড়াশোনাটা করার জন্য। এই পড়াশোনায় আপনাকে একদিন হচ্ছে কি আপনাকে চরম উচ্চতায় নিয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী দিনে হচ্ছে কি 13তম দিনের ক্লাস। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ক্লাসটা আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।